গাইস, সোমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রান্নাঘর থেকে শুরু করলাম, ভাত হয়ে গেছে আর এটা খাচ্ছে এখন সোমপাপড়ি। মুখে ভাতটা বল নিতে। এখন আমি রান্না করবো। আমার ফোন রাখার জায়গাটা ভালো হয়েছে, কাটতে রেখেছি। আর কখন খাওয়া দাওয়া করবো নিজেও জানি না। কড়াই তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আগে মাছের তেলটা ভাজবে, দেখো দেখতে পাচ্ছ, এই যে মাছের তেল। ক্যামেরার ওখানে রেখেছি বলে হাত দিতে পারবো না, কারণ ওখানে জিনিসপত্র আছে, হাত ধুতে হবে আর হাত দিতে হবে। আগে তেলটা ভেজে নিই। পটকাটা না কাটা হয়নি, জানো বন্ধুরা, আগে পটকাটা আমি কেটে দিই, তারপর নুন হলুদ দেবো। তেলটা খুবই অল্প, তো এই এক কড়াই রান্না করবো বলে দুটো কড়াই লাগাবো না, তাই জন্য ওই আগে তেলটা ভেজে নিচ্ছি। চলো, নুন হলুদ দিয়ে হাত ধুতে গেছিলাম। আমার বান্ধবী ললিতার এটা পছন্দ হয়েছে, জানো, ওই নুনের কোটোটা, মানে নুনের জারটা, কোটো নয় সরি। আজকে আমরা বিশেষ কেউ নেই, মানে বিশেষ কেউ নেই বলতে বিশেষ বিশেষ মেম্বারগুলো বাড়িতে খুব পরিপাটি করে খাই, তো সেই মেম্বারগুলোর আজ নেমন্তন্ন আছে, ঠিক আছে। তো আমাদের আজ মা দুই বেটা মিলে খাবো। মেয়ে তো নেই এখন, মেয়ে তো পড়াশোনা করতে গেছে, তো তাই জন্য আজকে অনেক কাজও করছি, তোমাদেরকে আমি দেখাবো। মাছটা ছেড়ে দিই, এই তেলটা তুলে মাছটা ছেড়ে দিয়ে দেখাবো তোমাদেরকে। তার আগে আলু কাটতে হবে, তেলটাকে ভাজা তুলে নিই, তারপরে মাছটা ছেড়ে আলু কাটবো, তারপর তোমাদেরকে দেখাবো। একটা বাটিও তো এখানে নেই, বাসনের ঝুড়িতে আছে, দেখি। এই দেখো মাছ, মাছে এবার দেবো নুন হলুদ। চলো মাছের নুন হলুদটা দিয়ে দিই। এই জায়গাতেই ভাবছি স্ট্যান্ডটা রেখে না, এবার যেটুকু হবে, মানে রান্না দেখাবো বলে তখন ফোনটা নিয়ে এসে দেখাবো, আর তোমার সাথে কথা বলতে বলতে রান্নাও করবো। ভাবছি এই জায়গাটা বেশ ভালো হয়েছে। আমার মাথাতে বুদ্ধিই ছিল না এইদিকে রাখতাম, জানলার দিকে রাখতাম, আমার অসুবিধা হতো। আর সবসময় না রান্না করে স্ট্যান্ড নিয়ে আমার দ্বারাই তো সম্ভব হয় না, এটা সত্যি কথা। স্ট্যান্ড নিয়ে রান্না করা আমার দ্বারাই সম্ভব হয় না। স্ট্যান্ড সরাও, এই করো। কেউ যদি থাকে তাহলে হয়, কেউ না থাকলে কি করবো বলো? সারাদিন যে কাজ সামলাতে হচ্ছে না, পাগল হয়ে যাচ্ছি। বাবা রে, ফুটে এলো কি, তাও কেটে দিলাম, তাও ফুটে এলো। হাতে তেল পড়লো বন্ধুরা। তোমরা আওয়াজ পাচ্ছ? ফুট ফুট করে ফুটছে। আমি ঢাকা দিয়ে দিলাম না, আমি ঢাকাটা মানে খোলার আগে আমি গ্যাসটা বন্ধ করবো, একটু কমে যাবে, তারপর ঢাকাটা খুলবো। নাহলে এই যে হাতেই দেখো সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে গেল। কত সহ্য করতে হয় মেয়েদের, তারপরেও মেয়েদের শ্বশুর বাড়িতে কিন্তু নাম নেই। আওয়াজ পাচ্ছ পটপট? আমি পটটা কেটে দিলাম, তারপরেও রিক্স আছে, মাছের তেল খাওয়া নয়। এই যে মাছটা মাখতে চলে এলাম, নুন হলুদ দিয়ে মেখে নিই আগে। আওয়াজ পাচ্ছ? মাছের তেল ভাজার আওয়াজ পাচ্ছ তোমরা? দুম দাম করে তেল পাত, মাছের তেল ফুটছে। চলো হাতটা ধুয়ে আসি। এদিকে জানলাটাও আটকাতে হলো, এদিকে মাছের তেলটাই যে অবশেষে ভাজা হলো, দেখতে পাচ্ছ নাকি যাই না, এই যে অবশেষে ভাজা হলো। আবার এদিকে এখন জানলাটা আটকাতে হচ্ছে, হাওয়া দিচ্ছে, মানে সমস্যা। আমার ছেলে একটা বুদ্ধি করে দিয়েছিল, সেই বুদ্ধিটাই প্রয়োগ করি। ওই যে এটা আমাকে এখানে দিয়ে দিতে বলেছে, দেখি তো ঢাকাটা খুলি, মানে জানলাটা খুলি। দেখছো এত কাজ করেছি না আজকে, ভুলভাল বকছি, হাঁপিয়ে গেছি আমি। সব থেকে বড় বড় ক্লান্ত আজকে।
বুঝতে পারছি না আমার ফোসকা নেবে কিনা। এখন আলু কাটতে যাবো। তেলটা গরম হয়ে গেছে। এইভাবে মাছ দিচ্ছি। আজকে মাছের পিসটা খুব সুন্দর করেছে। যার কাছ থেকে নেয় না ওকে যদি মানে না বলা হয় মোটা মোটা পিস করে দেয়। খুব মোটা পিসে দেখবে খেতে ভালো লাগে না মাছের ঝোল। আবার খুব পাতলা হয়ে গেলে ভাজলে দেখাই যায় না, ভেঙে যায় মাছের ঝোলে। মানে মিডিয়াম রাখা দরকার। তো আজকে মিডিয়াম রেখেছে মাছগুলো। দিয়ে তোমরা দেখেছো একটু আগে। ভাজা বসিয়ে আমার আলু কাটাও কমপ্লিট হয়ে গেছে। এই খোসাগুলো যেন কি করবো এখন, ফেলবো না। এই খোসাগুলো এখন নিয়ে যাচ্ছি কোথায় দেখো, এই যে এটার মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ এটার মধ্যে একটা গাছ লাগাবো তাই ঢেলে দিচ্ছি। লেবু গাছটা এনে এখানে লাগাবো ভেবেছি। এখন এই দেখো এই গাছটা ঠিক করবো। এই দেখো একটু আগেই জবা গাছের ডাল পুঁতেছি, মানে এখানে চারা করতে দিয়েছি, বালিতে পুঁতে দিয়েছি। এখন ওই দেখো গাছ পড়ে আছে। এই যে অ্যালোভেরা গাছটা ঠিক করে রাখবো, ওটাতে মাটি একদমই নেই, ঠিক করে এটাকে পুঁতবো। সবজির খোসাগুলো সবেই দিই। এই যে এটাতে দিয়েছি, এখন মাটি দিয়েছি, কিন্তু মাটিগুলো আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, কমাতে হবে। অবশ্যই এটা বসে যাবে জল দিতে দিতে। সবজির খোসা দিলে কি গাছগুলো ভালো থাকে। এই গাছটায় পোকা হয়েছে মনে হচ্ছে, আজকে দেখি গাছে স্প্রে করতে হবে। আর এই দেখো সবজির খোসা দিয়েছি, দুদিন বাদে মাটি দেবো। তাই হোক, কার্পেট বিক্রি করতে এসেছে। দিয়ে হে বৌদি কার্পেট, আমি অবাক, কে ভাই বৌদি বললো ওই কার্পেট বিক্রি করতে এসছে তারা বললো। তো এখন ওই গাছগুলোকে ঠিক করবো, অ্যালোভেরা গাছগুলোকে। মাছের ঝোলটাকে বসিয়ে নিই, তারপরে এখনও স্নান আজকে হয়নি জানো, অন্যদিন স্নান হয়ে যায়। এই যে আলু কাটা কমপ্লিট, আর লাস্ট মাছ ভাজাটা হচ্ছে। এটা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো, তারপরে যাবো গাছ লাগাতে। এই কটা মাছ ভাজা হয়েছে। তারপরে আমি আবার বেরোবো, আজকে একটু বেরোবো বলতে আজকে যাবো বান্ধবীর বাড়িতে পদ্ম গাছের ডাল আনতে। ও একটা ডাল লাগিয়ে, মানে একজনের কাছ থেকে ডাল এনে পদ্ম গাছ লাগিয়েছিল, তো সেখান থেকে ওর বিশাল বড় হয়েছে। তো আমি আজকে যাবো, ওকে বলেছি কেটে রাখতে। এখনই এই সময় নিয়ে এসে না বালিতে বা জলে ভিজিয়ে রাখলে শেকড় হবে, তারপরে পুঁতে দিলে ভালো হবে। এখন অনেক কাজ আছে আমার, এবার ধনে পাতা লাগাতে হবে। দেখি আগের বার তো লাগিয়েছিলাম মাটিতে, এবার আমি মাটিতে লাগাবো না, এবার আমি ঝুড়িতে লাগাবো। চলো রান্নাটা করে নিই, মানে মাছের ঝোলটা বসিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা আমি খেতে বসে গেছি, আরও দেখানো হয়নি জানো তো, রান্নার পরে তোমাদের সামনে আসাও হয়নি। সবারই অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, আমি শেষে বসলাম। এই যে মাছের তেলটা, এই যে মাছের ঝোল, চলো খেয়ে নিই, তারপরে দেখা করছি। গাছে জল দেওয়া হলো, আর গাছগুলো ঠিকঠাক করে এই টব আর ওই টব করলাম মাটিগুলো, জানো বন্ধুরা। চলো এদিকে আওয়াজ পাবে, বাচ্চারা খেলছে, এখনও জামা কাপড় পরে আছে। এই দেখো সব গাছগুলো ওখান থেকে এখানে নিয়ে এলাম, ওই ঘাসগুলো পরিষ্কার করা হবে তো ওই জন্য। শুধু ওই মেহেন্দি গাছটা আনতে পারলাম না, মাটিতেই রয়েছে, কারণ ও শিকড় একদম নিচ অবধি চলে গেছে, টানতে পারছি না। আর এই যে অ্যালোভেরা গাছগুলো এখানে দিলাম, এই দেখো দেখতে পাচ্ছ। এই কালকে ধোবো এই মেঝেটা, মানে এই শানটা, আজকাল পারলাম না, সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে হতে চলেছে। তো এই হলো গাছের যত্ন হলো। এখন এখানে এতগুলো বাকি আছে, আর এটা তো দেখিয়েছে যে এখানে পদ্ম গাছের ডাল দেবো, এবার নিয়ে আসবো বান্ধবীর বাড়ি থেকে। এই একটু বাদেই যাব, তোমাদেরকে দেখাবো। চলো এই গাছে জল দেওয়া হলো, ওই দিকের গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। ওই যে এই গাছটা টবে তুলবো, এই ডালটা টবে তুলবো, কাটিং করে টবে তুলবো। কবে তুলবো জানি না। এই লেবু গাছটাও তুলবো। বাবারে এত চিৎকার করছে, মাঠে খেলছে তো বাচ্চাগুলো। তো চলো পরে কথা বলবো, এদের আওয়াজে আমার কথা শুনতে পাবে না। হয়ে গেছি আমি এখন, এই যে দেখতেই পাচ্ছ গাছে জল টল দিয়ে রেডি হয়ে গেছে। এখন যাব ছেলেকে টিউশন দিতে, তারপরে বান্ধবীর বাড়ি যাব, তারপরে পদ্ম গাছের ডাল আনবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই চাদরটা নিয়েছি, এখন অতটাও শীত পড়েনি, আমি বুঝতে পারছি না, বাইরে আগে যাই তাহলেই বুঝতে পারবো, নাহলে সোয়েটারটা পরতাম। তো দেখি চাদরে হয় কিনা, না হলে আবার যখন বেরোবো তখন সোয়েটারটাই নিয়ে বেরোবো। আজকে আমার আরেকবার বেরোনো আছে, দেখি যদি
বেরোতে না হয়তো খুব মঙ্গল হবে, কারণ তাহলে তাড়াতাড়ি আমি লাইভে আসতে পারবো। তো চলো আমি এখন রেডি সেডি হয়ে গেছি, এবার যাই, পরে দেখা হচ্ছে। আমি আসি, আর মনে হয় ক্যামেরাটা অন করতে পারবো না, ওই জন্য একটু ভিডিওটা করে নিলাম, এসে ব্লগটা শেষ করবো। চলো টাটা বন্ধুরা, বাড়ি চলে এলাম আমি। আর এই দেখো পদ্ম গাছের ডাল নিয়ে এসেছি, স্থলপদ্ম গাছের এই ডালটাকে বালিতে পুঁতে রাখবো। ভেবেছিলাম জলে দেবো, তো থাক, জলে দেবো না, বালিতেই পুঁতবো, তাহলে শিকড়টা বেরোবে, তারপরে ওখান থেকে তুলে অন্য জায়গায় পুঁতে দেবো। এই যে, তো যাই হোক, ভিডিওটা আপাতত এখানেই রাখবো, আর বেশি বড় ভিডিও করবো না। কেমন লাগলো আমার সারাদিনের টুকটাক কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি তো শেয়ার করতে পারি না, অনেক কাজ থাকে, তোমরা দেখবে হয়তো 6-7 মিনিটে, কিন্তু সারাদিন যা কাজ করি মানে দেখানো সম্ভব নয়, আর অত বড় ভিডিও করাও সম্ভব নয়। আর একটা জিনিস তোমাদের দেখাই, ওখানে তোমরা একটা দেখেছো, ভিডিওটা কাটার আগে দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা আজকে গ্লাসে দিয়েছি, ওটা ওই গ্লাসটা দেখেছো, আর এই দেখো সব সবুজে সবুজে ভরে গেছে, দেখতে পাচ্ছ, এত ভালো লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই কাটি, বেশি বড় করবো না। এটা হলো ভিরিঙ্গি মা, এই দেখো ভিরিঙ্গি মা, দেখতে পাচ্ছ ভিরিঙ্গি মাকে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো বলছি, সুস্থ থাকবে, চলো টাটা।